এরপরে ইসমাম শাকিল আপনি লিখেছেন আইডি থেকে ওমরা করলে কি মূল হজ ফরজ হয়ে যায়? সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়, নামাজে এমন বারবার হলে করণীয় কি? ফারজানা সুলতানা লিখেছেন মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগণ তা কিভাবে পরিশোধ করবে? হেদায়েত হোসেন আপনি লিখেছেন আমি প্রতিবার কোনো গুনাহ করে ফেললে তওবা করি এবং আর করব না বলে প্রতিজ্ঞা করি, কিন্তু কিছুদিন পর পর আবার গুনাহ করে ফেলি। বৈশাখী ঘোষাল এআইডি থেকে আপনি লিখেছেন আমি যখন থেকে মুসলিম হয়েছি, আমি ও আমার পরিবারের সকলে প্রিয় শেখের প্রশ্নোত্তরগুলি ক্লাস হিসাবে নেই। সাবিহা সারা এআইডি থেকে আপনি লিখেছেন গত 28 তারিখ আমার একটা ছেলে হয়েছে, হওয়ার কিছু সময় পর ও মারা গেছে। ও যখন আমার গর্ভে আসে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি ও যেন আপনার মতো হয়। তাহরিমা জামান এআইডি থেকে আপনি লিখেছেন আমার জীবনে অনেক রোজা ইচ্ছাকৃত কাজা আছে, এখন আমি সব কাজা রোজা আদায় করতে চাই, এক্ষেত্রে আমার কি কাফারা দিতে হবে নাকি কাজা আদায় করলে হবে? আপনার যে রোজাগুলো রাখা হয়নি সেগুলো আপনি এখন রেখে দিলে হবে, তার জন্য আলাদা কোনো কাফারা দিতে হবে না। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন আমরা সরাসরি প্রশ্নোত্তর আলোকিত ভূমিতে আমরা প্রবেশ করি। এরপরে ইসমাম শাকিল আপনি লিখেছেন আইডি থেকে ওমরা করলে কি মূল হজ ফরজ হয়ে যায়? যদি ওই ব্যক্তির মূল হজ করার সামর্থ্য না থাকে তবে করণীয় কি? উমরা করলেই মূল হজ ফরজ হয়ে যাবে এরকম নয়, কারণ ওমরা সামর্থ্য তিনি উমরা করেছেন, হজ করার সামর্থ্য নাই তিনি হজ করেন নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন হজ করার সামর্থ্য হবে তখন তাকে হজ করতে হবে, উমরাটা হজের জন্য বিকল্প নয়। সোনিয়া শারমিন আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়, নামাজে এমন বারবার হলে করণীয় কি? অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে, যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজ আবার পড়বেন, যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে উযু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, যদি আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার উযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দালি হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি মাযুর। ৪ রাকাত নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর। আর মাযুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই ওয়াক্তের ওযু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক তার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া। অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে। ফারজানা সুলতানা লিখেছেন মৃত ব্যক্তির অজানা ঋণ থাকলে ওয়ারিসগণ তা কিভাবে পরিশোধ করবে? প্রথমত, তার জানা ঋণগুলো তারা পরিশোধ করবেন। অজানা ঋণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঋণের প্রাপক এবং সেটার ফিগার এগুলো জানার চেষ্টা করবেন তারা। কোনোভাবে যদি উদ্ধার করে জেনে তারা সেগুলো পরিশোধ করেন সেটাই হবে তাদের কর্তব্য এবং সেটাই হবে ভালো। আর যদি জানার কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আ যদি অনুমান করা যায় তাহলে অনুমান করে তাদের তরফ থেকে ওয়ারিসদেরকে, অর্থাৎ যারা প্রাপক তাদেরকে খুঁজে বা তাদের ওয়ারিসদেরকে খুঁজে বের করতে না পারলে তাহলে সেক্ষেত্রে তাদের তরফ থেকে, অর্থাৎ পাওনাদারের তরফ থেকে আনুমানিক যেটুকু ফিগার হতে পারে সম্ভাব্য সেটুকু আল্লাহর রাস্তায় দান করে দিবে ইনশাআল্লাহ। এভাবে তার বাবা বা মাকে বা মৃত ব্যক্তিকে দায়মুক্ত করার চেষ্টা তারা করতে পারেন। হেদায়েত হোসেন আপনি লিখেছেন আমি প্রতিবার কোনো গুনাহ করে ফেললে তওবা করি এবং আর করব না বলে প্রতিজ্ঞা করি, কিন্তু কিছুদিন পর পর আবার গুনাহ করে ফেলি, তাহলে আমি কি মুনাফিক হয়ে যাচ্ছি? কারণ মুনাফিকের চিহ্ন তো ওয়াদা ভঙ্গ করা। না ভাই, এর কারণে আমরা মুনাফিক হব না। ঠিক এই একই প্রশ্ন হানজালা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরস্পরের কাছে রেখেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা গিয়ে বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে আল্লাহর আয়াত নাযিল হলে, আল্লাহর আয়াতের আলোচনা হলে তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়। আবার সেটা যখন কমে যায় তখন ঈমান দুর্বল হয়ে যায়, মানুষ গুনাহে লিপ্ত হয়। এটা মানবীয় প্রকৃতি, এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বিধায় আপনার কারণে মুনাফিক হয়ে যাবেন না এবং আল্লাহর কাছে এর জন্য আপনি কবিরা গুনাহগার হিসাবে বিবেচিত হবেন না। বরং আপনি যাতে কিছুদিন পর ভুলে না যান বা আপনার ঈমান দুর্বল হয়ে না যায়, জন্য বেশি, বেশি আপনি ঈমানি পরিবেশে থাকবেন, ঈমানি আবহে থাকবেন, ঈমানদারদের সোহবত সান্নিধ্যে থাকবেন এবং কয়দিন পরপরই আপনি নিজের তাকওয়াকে মজবুত করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। বৈশাখী ঘোষাল এআইডি থেকে আপনি লিখেছেন আমি যখন থেকে মুসলিম হয়েছি, আমি ও আমার পরিবারের সকলে প্রিয় শেখের প্রশ্নোত্তরগুলি ক্লাস হিসাবে নেই। ধন্যবাদ আ আ বোন বৈশাখী ঘোষাল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন। আমাদের জন্য দোয়া করবেন। আপনি নিয়মিত আমাদের প্রশ্নোত্তরের এই সেশনগুলোতে আপনি থাকেন এবং আপনারা এটাকে ক্লাস হিসাবে নিয়ে থাকেন, সেটি আমার জন্য আনন্দের। আমি আল্লাহর কাছে শুকর আদায় করছি। আপনাদেরকে আমরা অনুরোধ করব আমল করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইখলাস দান করেন। আমাদের মধ্যে যেন তাওয়াদু থাকে, আমাদের ভিতরে যেন কোনো প্রকার আ আ অহংকার না আসে এবং আমরা যেন সঠিকভাবে আল্লাহ তাআলার দ্বীনকে মানুষের কাছে পৌঁছাতে পারি, ইলমকে পৌঁছাতে পারি। আমাদের ইলম যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বারাকা দান করেন, সেই দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর। সাবিহা সারা এআইডি থেকে আপনি লিখেছেন গত 28 তারিখ আমার একটা ছেলে হয়েছে, হওয়ার কিছু সময় পর ও মারা গেছে। ও যখন আমার গর্ভে আসে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি ও যেন আপনার মতো হয়, ইসলামের সেবায় নিজেকে বিলিয়ে দিবে, কিন্তু আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছি। আপনি দোয়া করবেন আমার ছেলের জন্য। বোন সাবিহা সারা, আপনার লেখাটি পড়ে আমরা নিজেরাও আপ্লুত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবর ও তৌফিক দান করুন,
সন্তান হারা বাবা মা সবর করলে সেটি তাদের জান্নাতের পথকে অনেক বেশি সুগম করে এবং এই সন্তান তাদের জন্য সুপারিশকারী হয় আখিরাতে। আপনারা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের বাসনা পূরণ করুন এবং মনের আশা পূরণ করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেক সন্তান দান করুন। আপনার সন্তানকে আলেমে দ্বীন, মুত্তাকি, পরহেজগার, দায়ী এবং মুত্তাকিদের ইমাম বানিয়ে দেখে আমরা দোয়া করি।